নমস্কার বন্ধুরা, রোমাদি গ্রিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের দিনটা ছিল রবিবার। এখন সকালবেলা চা বসিয়েছিলাম, তখনও তাতান বুড়ো ঘুমোচ্ছিল। কালকের মতো আজকের ওয়েদারটা ছিল না। জানলাটা যেই খুলেছি দেখি বেশ ভালো রোদ উঠেছে, বেশ মিষ্টি মিষ্টি ঠান্ডা, মিষ্টি মিষ্টি রোদ, দারুণ লাগছিল। আর সাথে ছিল আমার 1 কাপ দুধ চা। আর এই চা খেতে খেতে তো বসা যায় না, সেই সময়টুকু পাওয়া যায় না। তো একটুখানি দেখে নিলাম বাইরে আমাদের বাড়ি তৈরির মাল মেটেরিয়ালসও পড়ে রয়েছে, দেখে খুব শান্তি লাগছিল। তাতান বুড়ো তখনও ঘুমোচ্ছিল। তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে পালং শাক করেছিলাম আর করেছিলাম চিকেন। রোববার মানেই আমাদের বাড়িতে হয় চিকেন নয় মটন হবেই। আর ডাল আমাদের বাড়িতে 12 মাস লাগে তাতান বুড়ো আর দিবকের জন্য। আমি সবসময় তাতান বুড়ো বলি, কারণ আমার ভাল লাগে আমার ছেলেকে তাতান বুড়ো বলে ডাকতে, এই জন্য। পালং শাকের সব কিছু করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আলুগুলোকে ভাপিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, আর বড়ি ভেজে নিয়েছিলাম। আর সকালবেলা দীপক নিয়ে এসেছিলো ডালপুরি খেতে আমার খুব ভালো লাগছিল। এই জন্য সেদিন প্রথম দিন খেয়েছিলাম এখানকার ডালপুরি, ভালো লেগেছিলো, তাই জন্য দীপক আবার নিয়ে এসেছিলো সকালের টিফিন। একদিক থেকে ভালোই হলো, রুটি তরকারি আর করতে হলো না। তো এই পালং শাকের তরকারিটা কিভাবে করি আমার এই চ্যানেলে অনেকবার আমি বলেছি, তাও বলে দিচ্ছি। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, তারপর মূলো, পেঁয়াজকলি, শিম, পটল এগুলো ভালো করে আগে ভেজে নিয়েছি। আজকে কোনো আলু দিইনি। আর পরে বেগুন, পালং শাক আর ঝিঙে দিয়েছি। তোমরা চাইলে কুমড়ো, আলু এগুলো অ্যাড করতে পারো। আর সর্ষে, আদা, লঙ্কা বেটে দিয়েছি, ব্যাস আর কিচ্ছু দিইনি। এরপর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিলেই ব্যাস হয়ে যায়। পালং শাকের তরকারি খেতে রুটি দিয়ে যেমন ভাল লাগে, ভাতের সাথেও ভাল লাগে। আর শীতকালে দেখবে সব ধরনের সবজি দিয়ে তরকারি করলে তার টেস্টটাই অন্যরকম হয়। আর ধনেপাতা থাকলে তো তার কোনো কথাই হবে না। আর বড়িগুলো জানো তো সবসময় জলের মধ্যে ভিজিয়ে তারপরে তেলে ছাড়বে, তাতে বড়িগুলো কোনো তেল শোক করে নেয় না। যেটুকানি কড়াইতে তেল থাকার সেইটুকানি থেকে যায়। পালং শাকের ঘন্ট করার পর বসিয়ে দিয়েছিলাম চিকেন। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। আলু আমি ভেজে তারপরই মাংস করি, কারণ এটা মানে আলু না ভেজে করলে কেমন যেন লাগে। এই জন্য আমার বেশ ভাল লাগে মাংসের আলু খেতে, আমার ভালো লাগে। অনেকের আবার বিরিয়ানির আলু খেতে ভাল লাগে, আর এমনিতেই আমার আলু খেতেই ভালো লাগে। তারপর দেখো এখানে সাদা জিরে, একটুখানি এলাচ আর তোমার দারচিনি থেতো করে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আমি আলাদা করে কোনো গরম মশলা অ্যাড করি না, এই গোটা গরম মশলাই আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিই। তারপর 4-5টা পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আমার এই চ্যানেলে চিকেনের বহু রেসিপি দেয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এই রান্না করতে করতে কিন্তু তাতান বুড়ো খেলছিল। তোমাদেরকে একটু পরেই শোনাবো তাতান বুড়ো কী কী খেলছিল। ওর এক এক দিন এক একটা জিনিস হাতের কাছে পেলেই ব্যাস হয়ে যায়। টমেটোও আমি বেটে দিই না, টমেটো আমি কুচিয়ে দিই। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা যখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি ধুয়ে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা দিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে চিকেন বলো মাটন বলো যেটাই করি না কেন রোববার দিন করতেই হবে। এক্সট্রা যদি সপ্তাহে আরেকটা দিন পেতাম তাহলে সেই দিনও যদি করতাম সবাই খুশি হয়ে যেত। এত যে ভালোবাসে বলার মতো না। মাটন হলে তো সবার যেন খিদে তাড়াতাড়ি পেয়ে যায়। এমনকি আমাদের চালটাও অন্যরকম হয়, যেদিন মাটন হয় সেদিন আমাদের বাড়িতে দেরাদুন ভাতের হবেই হবে। দেরাদুন হয়, বাঁশকাঠি এরম চাল হবে, নাহলে পার ডে আমরা মিনিকেট চালই খাই। তো ওই চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম। আর তাতান বুড়ো অপর দিকে খুব জ্বালাতন করেছিল। তারপর মা একটা শিকল বের করে দিয়েছিল ওর হাতে, সেই শিকল নিয়ে ও নানাভাবে খেলছিল। দেখবে দেখো, ওরে বাবা রে, ওরে বাবা রে, সাপে কামড়ে দেবে রে। ওদিকে ওদিকে গ্যাস চলছে এখানে, ওদিকে যাও, ওদিকে গিয়ে খেলো। সাপ করো, কত বড় সাপ, দাঁড়া সাপ, চন্দ্রগোড়া, কি সাপ? ও মা গো, পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ ঠাম্মিকে বলো, ঠাম্মি সাপ ধরেছি, যাও যাও। আমরা এইভাবেই রান্নাবান্না করি, বাড়ির সমস্ত কাজ করা হয়।
তাতানকে সাথে নিয়েই। তাতান বুড়ো সব সময় এরকম দুষ্টুমি করতে থাকে। আজকে হাতের কাছে এই চেনটা পেয়েছে, ব্যাস একবার এ প্রান্ত একবার ও প্রান্ত ছুটে আছে। আর উপরে দাদারা কাজ করছে, মিস্ত্রি দাদারা কাজ করছে, সিঁড়ির দরজাটা বলেছি তোমরা তোমাদের মতো দিয়ে রাখো, কারণ খোলা থাকলেই ব্যাস ও যেই দেখবে সিঁড়ির কাছে আলো ও অমনি দৌড়ে চলে যায়। আর উপরে না চারিদিকে খোলা, এই জন্য আমাদের খুব ভয় লাগে আর খুব টেনশানে থাকি। যতক্ষণ না গাঁথনি হচ্ছে ততক্ষণ একটা টেনশান আমাদের থেকেই যাবে। এই দেখো এই যে চেনটাও পেয়েছে, সে কতক্ষণ ধরে যে খেলেছে সে তোমাদেরকে বলে বোঝানোর মতো না। আর দাদু গেছিল বাজারে, আর তার মধ্যে ও সুযোগ পেয়েছে। আর এদিকে আমি রান্না করছিলাম, রান্না করতে করতে মাঝে মাঝে ওকে খেয়াল রাখতে হয়, কারণ ও এদিক সেদিক এমন কিছু কাজ করে বসে সে আর বলার মতো না। তাতান বুড়োর সব জেদ কিন্তু আমি পালন করি না, ওর সব জেদ আমি মেনেও নিই না, কারণ মাঝে মাঝে মানি যেটা মনে হয় হ্যাঁ এটা ওকে দেয়া ভালো, ওর জন্য ভালো হবে, আমি সেই জিনিসটাই দিই। মাঝে মাঝে মনে হয় যে আমরাও এককালে বাবার সাথে কত খুনসুটি করেছি, বাবার কাছে কত কিছু না চাইতে পেয়েছি, বাবার কাছে কখনো জেদ করিনি। হ্যাঁ তবে বলতে পারো বাবা কখনো আমাদের সেই যদি কোনো কিছু চেয়ে থাকি যেটা খুব মূল্যবান, সেই জিনিসটা বাবা হয়তো তখন সেই মুহূর্তে দেয়নি, কিন্তু পরে ঠিক এনে দিয়েছে। তা বলে ওই না খেয়ে বসে থাকা, দেবে না তো খাবো না, দেবে না তো আমি কথা বলবো না, এই জিনিসটা কখনো বাবার সাথে আমাদের দুই বোনের অন্তত হয়নি। যা চাইছি তাই পেয়েছি এরকমও হয়নি, মানে না চাইতে পেয়েছি এটা বলতে পারো, মানে আমার মনের একটা ইচ্ছা ছিল সেটা বাবা পূরণ করেছে, এরকম হয়েছে। তো আমরাও তাতান বুড়োর সাথে এইভাবেই চলতে চাই। যে শিক্ষায় আমি আর দীপক বড় হয়েছি সেই শিক্ষাটাই আমি আর দীপক দুইজনেই চাই তাতান বুড়োর মধ্যে যেন থাকে। তবে যতটা ভগবানের ইচ্ছা থাকে তার উপর তো আর একটা পাতাও নড়ে না, তো সেখানে আমাদের ইচ্ছার তো কতটাই বা মূল্য পাবে। যাই হোক মাংসটা হচ্ছিল, মাংসর এই কষাটা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু দীপকের আবার ঝোল লাগে, ওর আবার সব কিছু যে ঝোল ডাল এগুলো ছাড়া ওর চলে না, ও শুকনো শুকনো একদম খেতে পারে না বাচ্চাদের মতো, কিন্তু আমার আবার একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আর এরকম কষা যদি হয় রুটির সাথে পরোটার সাথে কী না ভালো লাগে। মাংসটা কিন্তু আজকে ভালোই ঝাল হয়েছিল। আর দীপক না এখন ইদানিং দেখছি আমি ঝাল খেতে পারছি, দীপক আবার ঝাল খেতে পারছে না। আবার মাঝে মাঝে এমনও হয়েছে যে আমি একটুও ঝাল খেতে পারিনি, একটুও না। আর দীপক দেখছি সেই জায়গায় ভালোই ঝাল দিব্যি খেয়ে নিয়েছে, কিন্তু এখন আবার দেখছি ওর কী জানি কী হয়েছে, যদি দুটো লঙ্কা বেশিও হয়ে যায় ও না চেল্লাচ্ছে যে না এত ঝাল কী ঝাল দিচ্ছ, তরকারিতে খাওয়া যাচ্ছে না। বাড়ির প্রত্যেকের অসুবিধা হচ্ছে না, কিন্তু ওর খুব অসুবিধা হচ্ছে। যে জিনিসটা আগে আমার সাথে হতো এখন দেখি ওর সাথে হচ্ছে। চিকেন কষাটা করার পর ঘরটর মুছে তাতান বুড়োকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর ছাদে এসেছিলাম, দাদারা কীরকমভাবে কাজ করছে দেখার তো একটু ইচ্ছা হয়, বাড়িতে কাজ হচ্ছে, তো এই জন্য ছাদে এসেছিলাম স্নান করে। দীপক সেই সময় স্নানে গিয়েছিল। তো এই পাশটা আজকে ঢালাই হচ্ছিলো, আর এই সব পিলারগুলো ঢালাই হবে কালকে। আর এই দেখো এই দিকটাতে আরেকটা বারান্দা হবে, এখান দিয়ে একটা বেডরুম হবে, তাই এই দিকটা দিয়ে আরেকটা বারান্দা হবে। কতদিনে যে সম্পূর্ণ হবে সেই আশায় রয়েছে। আর এখানে দীপকের এই মোটা মোটা জিনিসগুলো সব রোদে দিয়েছিলাম, সেইগুলো নিতে এসেছিলাম। রোদটা প্রায় চলেই গেছে, আবার সেই মেঘলা হয়ে আসছে, মনে হয় বৃষ্টি হবে এরকমই ভেবেছিলাম, কিন্তু সত্যিই তাই বৃষ্টি হয়েছিল সন্ধ্যের পর। তবে দাদারা বলেছিল এই ঢালাইতে কোনো অসুবিধা নেই, 1 ঘন্টার পর যত বৃষ্টি হোক তাতে নাকি কোনো ক্ষতি হয় না। তো যেই মতোই আর কি আমরা কোনো প্লাস্টিক সেই ঢালাইয়ের উপর দিইনি। তো এই দেখো আজকে দুপুরবেলা এই পালং শাক ডাল আর চিকেন কষা দিয়েই খেয়েছিলাম, আর সাথে স্যালাড নিয়ে নিয়েছিলাম। চিকেন কষাটা সত্যি সুন্দর হয়েছিল, নিজে করেছি বলে বলছি না। তারপর সন্ধেবেলায় যে চা বিস্কুট নিয়ে এসেছিলাম, তাতান বুড়ো সন্ধেবেলা ঘুমায়, ঘড়ির কাঁটা তখন ছিল 6টা, তখনও ঘুমোচ্ছিল। দুপুরবেলা আজকে ও খুব দেরি করে ঘুমিয়েছিল আর দেরি করেই উঠেছিল। তারপর রাতের বেলা চিকেন কষা দিয়েই রুটি খেয়েছিলাম। আর সাথে ছিল দীপক আজকে একদম সন্দেশ এনেছে টাটকা টাটকা, অনেক দিন পর ও মিষ্টি নিয়ে এসেছে, এই কদিন মিষ্টি খায়নি, নিয়ে এসেছে, তাই জন্য এই সন্দেশ দিয়ে খেয়ে নিয়েছিলাম। 2-3 দিন মিষ্টি না খেলে মনে হয় যেন খাইনি।